শুরুতে এক গ্লাস পানিতে একে একে ঢালা হচ্ছে সিমেন্টের গুঁড়া, তারপরই চামচ দিয়ে ভালোভাবে নেড়ে খেয়ে ফেললেন শরবতের মতো করেই। আবার একটি কলা নিয়ে একই কায়দায় সিমেন্টে ডুবিয়েই দিলেন কামড়। শুনতে বিস্ময়কর মনে হলেও এমন কাণ্ড করেই নেট দুনিয়ায় ভাইরাল হারিস দায়েং নামের এই ব্যক্তি। এমনই সিমেন্টে মেশানো পানি কিংবা সিমেন্ট দিয়ে বিভিন্ন খাবার খাওয়া যেন তার নিত্যদিনের কাজ। নাইজেরিয়ার জাকার্তার এক শহরের বাসিন্দা হারিস দায়েং নাগাল গত ৩ বছর যাবৎ এই অভ্যাস অব্যাহত রেখেছেন তিনি। মাঝে মাঝে এই সিমেন্টের সাথে কলা ডুবিয়েও খেতে দেখা যায় তাকে, আর এতে তার কোনো ধরনের ব্যথা বা অস্বস্তি অনুভব হয় না। নির্দ্বিধায় তিনি এটি পান করতে পারেন বলে জানান জোর গলায়। তবে হারিসের এমন অভ্যাসের পিছনে রয়েছে একটি বেদনাবহুল ঘটনা। এক অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েই এমন অদ্ভুত অভ্যাসের শুরু করেন হারিস। ২০২১ সালের ঘটনা। একবার এক ধুলো সিমেন্ট ভরা এক গুদামে আটকে পড়েন তিনি। ক্ষুধা নিবারণের জন্য তেমন কিছুই ছিল না তার কাছে। পরে এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন সিমেন্ট খাওয়ার। এই অভ্যাসটি শুরু হয়েছিল ২০২১ সালে, যখন আমি একটি গুদামে আটকে ছিলাম যেখানে সিমেন্ট থেকে প্রচুর ধুলো বেরোচ্ছিল। সে সময় অনেকটা বাধ্য হয়ে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করি আর বলি আমি কি সিমেন্টের সাথে এক হয়ে যেতে পারি। তারপর আমি সিমেন্টটি পানির সাথে মিশিয়ে পান করে ফেলি, আর এরপর থেকে আমি মাঝে মধ্যে এটি করে আসছি। তবে হারিস দায়েং নাগালের সিমেন্ট খাওয়ার এমন অভ্যাসকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি অনেকের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি খুবই অস্বাভাবিক ও অস্বাস্থ্যকর। এটা কোনো নিরাপদ কাজ নয়। সিমেন্টে থাকা রাসায়নিক পদার্থ মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই এমন অভ্যাস দেখে কোনো প্রকার অনুপ্রাণিত হতে নিষেধ করেন বিশেষজ্ঞরা। ফাতেমা ফাতে জান, যুগান্তর নিউজ।